আপনাদের সন্তানদের সাথে বা আপনাদের সাথে কি এরকম হয় যে কোনো নতুন জায়গাতে আপনারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে আপনার বাচ্চা অদ্ভুত আচরণ করছে বা সেই জায়গাটির সাথে মানিয়ে নিতে পারছে না? যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখুন। আশা করি আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলবো এই ভিডিওর মাধ্যমে, যাতে আপনাদের এই সমস্যাটি সমাধান করতে অনেকটা সুবিধা হবে। তো চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অটিজম উইথ কৈরব সাহা। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবং আজকে আমরা ডিসকাস করব এমন একটি টপিক নিয়ে, যেটা হলো স্টোরি টেলিং। স্টোরি টেলিং বা একটি গল্প বলা, এটা শুনলে খুব স্বাভাবিক এবং অদ্ভুত শুনতে লাগতে পারে যে একটি অটিস্টিক বাচ্চাকে আমি একটি গল্প বললে কি এমন লাভ হবে, কিন্তু আদতে তা কিন্তু নয়। আমি যদি ঠিকঠাক করে আমার বাচ্চাটিকে একটা গল্প বলতে পারি, তাহলে কিন্তু তার অনেক সুবিধা হবে বিভিন্ন ধরনের আকস্মিক কিছু পরিস্থিতিতে সামাল দিতে, বা বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে কিভাবে তারা আলোচনা করবে, কিভাবে তারা থাকবে, কিভাবে তারা মানিয়ে নেবে সেই জায়গাটির সাথে, সেগুলো বোঝার জন্য অনেক সুবিধা হবে। তো প্রথমে আমি একটা জিনিস বলি যে স্টোরি টেলিং করলে আমরা কি কি উপকার পাই। আমাদের যেটা সব থেকে বড় উপকার আমরা পেতে পারি সেটা হচ্ছে একটি বাচ্চার কমিউনিকেশন ডেভেলপ করতে পারে। কেন না, সে আগে থেকে জানে সেখানে কি কি হতে চলেছে, তো তাকে গিয়ে সেখানে নতুন করে মানিয়ে নিতে হবে না যে কি হতে চলেছে, কি হবে। তাকে ওখানে গিয়ে ভাবতে হবে না কার সাথে আমার দেখা হবে, কারণ আপনি তাকে অলরেডি সেই কথাগুলো বলে রাখছেন। এবার স্টোরি টেলিং করলে আরেকটি যেটা সুবিধা আমরা পেতে পারি সেটা হলো যে একটা সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে বাচ্চাটার। যেরকম সোসাইটিতে একটা ধরুন সাপোজ আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন, এবার সেই বিয়ে বাড়িতে গিয়ে কি কি ঘটনা হয় সেই বিয়ে বাড়িতে, বা আপনি ধরুন একটা বাজারে যাচ্ছেন, সেই বাজারে কি কি ঘটনা ঘটে সেটা সে আগে থেকে জানে, কেন না সে জিনিসটার ব্যাপারে অবগত। তো এটা আমাদেরকে দেখতে হবে যে বাচ্চাটা কত দূর সেই ব্যাপারটা বুঝছে। এবং বাচ্চাগুলো অটিস্টিক হতে পারে, বাট এরকম তো নয় যে বাচ্চাগুলো নির্বোধ, যে তারা বুঝবে না কিছু। ওরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি বোঝে, কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমরা ওদেরকে বুঝিয়ে উঠতে পারি না ওদের মতন করে। তো আমাদেরকে ওদের স্তরে নেবে যদি আমরা আলোচনা করতে পারি ওদের সাথে, তাহলে ওদের এই সমস্যাটার অনেকটা সমস্যার সমাধান হবে। এবং আর একটা যেটা ওরা বেনিফিট পাবে সেটা হচ্ছে ওদের ইমোশনটা রেগুলেট হবে, কারণ ওরা থেকেই ব্যাপারটার সাথে পরিচিত, বা তারা জানে যে কি কি তার সাথে হবে। তারা যেহেতু সিচুয়েশন গুলো জানে, সেই জন্য তাদের নিজেদের একটা ইন্ডিপেন্ডেন্ট ফিলিং হবে। তারা আগে থেকে ভেবে রাখতে পারবে যদি এরকম এরকম ঘটনা ঘটে তাদের সাথে, তাহলে তাদের কিরকম রিয়াক্ট করা উচিত। তারা টোটালি একটা আনসিন সিচুয়েশনে পড়ে যাবে না, বা এরকম পরিস্থিতিতে পড়ে যাবে না যে সেটা সে জানেই না কি করণীয় তার সেখানে। এই পরিস্থিতিতে পড়ে গেলে বাচ্চাদের খুব সমস্যা হয় সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে। কিন্তু সে যদি সেই সমস্যাটার মধ্যে নাই পড়ে, তাহলে সেক্ষেত্রে তার অনেকটা সুবিধা হবে সেই জায়গাটার সাথে মানিয়ে নিতে। এবং আপনারাও দেখবেন যে ওদের ট্যান্ট্রামস যেগুলো থাকে, ওদের যে সমস্যাগুলো থাকে, একটা আইচিল্লেপানা করা বা ধরুন ঘ্যান ঘ্যান করা, সেগুলো অনেকটা আপনারা দেখবেন ওরা কম করছে। এবার আমি যদি কৈরবের ব্যাপারে বলি, তো আমরা চেষ্টা তো নিশ্চয়ই করেছি, সেই জন্যই আপনাদেরকে বলছি আজকে এই ব্যাপারটা। এবার আমরা কি করেছি, আমরা ধরুন সাপোজ কোনো বিয়ে বাড়ি থাকলে আগে থেকে ওকে বলেছি, আগে থেকে তার ছবি দেখিয়েছি যে কার বিয়ে, সেই বিয়ে বাড়িতে কারা কারা আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ওকে এটা বলেছি, বুঝিয়েছি যে বিয়ে বাড়িতে কি কি হয়,
বা ধরুন আমরা শপিং মলে যাব, সেখানে কি কি থাকে, কোন কোন দোকানে আমরা যাব, এবার তার সাথে ধরুন সাপোজ আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাব, সেটা আমরা ওকে দেখিয়েছি। আমরা এরকম দেখেছি যে ধরুন কোনো ক্ষেত্রে এরকম হয়েছে যে আমরা যখন ওকে স্টোরি টেলিং করতাম না একদম প্রথম দিকে, তখন আমরা এরকম দেখেছি যে লাউড মিউজিক হলে সেখান থেকে ও বেরিয়ে চলে আসার চেষ্টা করতো। কিন্তু আবার এরকম ঘটনা আমরা দেখেছি যে হাজার জোরে গান বাজলেও ওর কোনো সমস্যা হয় না যদি সেটাও আগে থেকে জানে। পুরোটাই স্টোরি টেলিং এর ওপর ডিপেন্ড করে। এবং আমরা এটা পর্যন্ত দেখেছি যে থেরাপিস্টদের কাছে নিয়ে গেলেও আগে থেকে ওকে যদি সিচুয়েশন বলে রাখা থাকে, তাহলে ও অনেক বেশি উৎসাহিত হয় সেই থেরাপিস্টের কাছে যেতে, এবং সেখানে গিয়েও অনেকটা ঠিকঠাক করে কাজ করে, যেটা হয়তো যদি আমরা না বলে ওকে কোনো জায়গায় নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু ও সেই কাজটা ঠিকঠাক করে করে না। আবার আমরা এরকম বিভিন্ন ঘটনা আছে যেখানে আমরা দেখেছি যে কৈরবের অনেকটা সুবিধা হয়েছে যদি আমরা ওকে স্টোরি টেলিংটা করি। এবার আমি আপনাদেরকে কিছু টিপস দিই বা কিছু আমি বলে দিই আপনাদেরকে যে কিভাবে আমরা এটা করি বা কিভাবে আপনারা এটা করবেন। সেটা হচ্ছে প্রথমত আপনার কাছে যদি কোনো ভিডিও বা কোনো ফটো থাকে তাহলে সেটা দেখাতে পারেন আপনি আপনার বাচ্চাকে। তো এবার সেই জায়গায় যদি বা সেই ঘটনাটা যদি আগে ঘটে থাকে আবার নতুন করে ওর লাইফে ঘটবে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি ওরই ছবি দেখান ওকে তাহলে ভালো হবে, বা ওরই ভিডিও দেখান সে সেখানে গিয়ে কি করেছিল। বা এরকম যদি ঘটনা হয় যে নতুন কোনো জায়গায় ও যাবে, তো সেক্ষেত্রে সেই জায়গাটার কোনো ফটো ভিডিও দেখিয়ে ওকে বলুন। আর সেটাও যদি না থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট গল্প আকৃতিতেই বলুন ওকে যে আমরা একটা জায়গায় যাব, সেখানে গিয়ে এটা 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 হবে। আর একটা জিনিস আপনারা যেটা করবেন যখন এই স্টোরি টেলিং করবেন, সেটা হচ্ছে খুব স্পেসিফিক ভাবে বলুন বা খুব কংক্রিট ভাবে বলুন। যেরকম ধরুন আপনি পার্কে যাবেন, ঠিক আছে, ওকে নিয়ে কোনো দোলনায় চড়াতে, বা ধরুন সিস আছে, বা ধরুন মাঠে একটু দৌড়তে গেলেন, ওকে বলবেন না এরকম যে মাঠে গিয়ে আমি খুব মজা করব, এইটুকুনি কথা কিন্তু ও কিছু বুঝবে না। কিন্তু আপনি যদি পরিষ্কার করে ওকে বলতে পারেন যে আমরা পার্কে যাব, আজকে পার্কে গিয়ে আমরা আনন্দ করব, পার্কে গিয়ে আমরা দোলনায় চড়বো, আমরা ওখানে অন্য ফ্রেন্ডসরা আসবে তাদের সাথে একটু দৌড়দৌড়ি করব, সেখানে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে কোনো খেলনা নেব বা কোনো কিছু করব, এরকম ভাবে যদি একটা স্টোরি আকৃতিতে ওকে বলতে পারেন পুরো ঘটনাটা, দেখবেন ও পার্কে গিয়ে সত্যি এনজয় করছে। একদিন করে দেখুন, আমি বলতে পারি আপনারা অনেকটা বেনিফিট পাবেন এই স্টোরি টেলিংটার মাধ্যমে। নিয়ত করতে যদি সম্ভব হয় সপ্তাহে একদিন করে করুন, নতুন নতুন জায়গায় ওকে নিয়ে যান, বা একটা জায়গাতেও গেছে সেখানে আবার ওকে নিয়ে যান এবং আগে থেকে এরকম একটা স্টোরি বলে ওকে নিয়ে যান, দেখুন ও কি অতটা আলাদা সেই জায়গাতে রিয়াক্ট করছে, বা ও কিরকম ভাবে সেখানে গিয়ে ব্যাপারগুলো ফেস করছে, সেইগুলো একটু দেখুন। আপনারা আশা করছি আপনারা অনেকটা বেনিফিট পাবেন যদি স্টোরি টেলিং করে নিয়ে যান, এবং চেষ্টা করুন ওকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে। আপনাদের এই যে ডিসকাশনটা হচ্ছে, স্টোরিটা আপনি বলছেন ওকে, চেষ্টা করুন ওকে দিয়ে পার্টিসিপেট করাতে। যেরকম ও যদি কথা বলতে নাও পারে তাহলে অ্যাটলিস্ট হ্যাঁ না, অ্যাটলিস্ট মাথাটা নাড়াতে বলুন যে হ্যাঁ ও গেলে আনন্দ পাবে কি পাবে না, হ্যাঁ কি না, সেটুকুনি তো আপনার বাচ্চা নিশ্চয়ই পারবে। তো সেটুকুনি আপনি করার চেষ্টা করুন যে হ্যাঁ কি না মুখে নাই বলুক, অ্যাটলিস্ট মাথাটা নাড়ুক, নেড়ে বলুক। যদি নন ভার্বাল হয়েও থাকে আপনার বাচ্চা, দেখবেন আপনার ভাষাটা তো সে বোঝে, সে হয়তো মুখে বলছে না, বাট আপনার ভাষাটা যদি সে বোঝে তাহলেও অনেকটা আপনি উপকার পাবেন যদি আপনি বাচ্চাকে দিয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করিয়ে কাজটা করাতে পারেন। আর যদি আপনার বাচ্চা কথা বলতে পারে তাহলে তো খুব ভালো, আপনি কিছু বলুন, ওকে কিছু বলতে দিন, আপনি প্রশ্ন করুন, ওকে উত্তর দিতে বলুন, ও এনজয় করবে কিনা সেখানে গিয়ে, ও কিভাবে ব্যাপারটা ডিল করবে, ও কি কি পড়তে চায় সেখানে গিয়ে, এইভাবে ডিসকাস করুন। কি কি জামা কাপড় পরবে ওখানে যাওয়ার জন্য সেটা নিয়ে ডিসকাস করুন, এটসেট্রা। এরকম প্রচুর জিনিস আছে যা নিয়ে আপনি আপনার বাচ্চার সাথে গল্প করতে পারেন। তো ফাইনালি একটাই যেটা বলার সেটা হচ্ছে স্টোরি টেলিং একটা খুবই পাওয়ারফুল টুল, যেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা দেখবেন আপনারা অনেকটাই উপকৃত হচ্ছেন, এবং বিভিন্ন সিচুয়েশনে আপনাদেরকে এটা অনেকটা সুবিধা দেবে।
তো চেষ্টা করে দেখুন, আশা করি আপনারা উপকৃত হন। যদি দেখেন যে এই ভিডিওটা যেটা আমি এতক্ষণ ধরে ডিসকাস করলাম সেটা আপনাদের কোনো প্রকারই উপকারিতায় আসছে, তাহলে অতি অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা যাদের প্রয়োজন, যারা এরকম পরিস্থিতিতে পড়ে এবং বুঝতে পারে না তাদের সন্তানকে নিয়ে তাদের কি করণীয়, সেক্ষেত্রে তাদেরকে একটু এটা পাঠাবেন। আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, কারণ এরকম আরো অনেক ভিডিও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাছে নিয়ে আসার, যাতে আপনারা উপকৃত হন। ধন্যবাদ।